হাটে ভাই তুই নৌকা ধীরে চলা। আমরা আতারগুলের ফিল নিচ্ছি, আমার সাইডে শুধু পানি আর পানি। অস্থির নৌকা ভ্রমণ। আর আসার পথে একটা গান্ডারি দেশি কুষার ভাঙ্গেরি আসছি, যেটা এরা মালিকের না বলি, এটা খাবো দাবো আর নৌকা ঘুরে ঘুরে দেখবো। ওই তো আপনারা দেখুন আমার পিছনে আতারগুল। থই থই পানি। আজকে সারাদিন নৌকা ভ্রমণ চলবে। হট ফিলিংস, যদিও অনেক গরম। আমার সাইডে দেখা যায় একদম থই থই পানি। নৌকা কাঠ হয় হোক, ধীরে সস্তা চলা ভাই। তুই নৌকা, আরে বাপরে বাপরে, ফেলাসটা কলজা ফেপটা আমার খুবই এরকম করতেছে। আমার থেকে আমার ফোনের দামটাই সবচেয়ে বেশি। আমি ভিজলে সমস্যা নেই, আমি সাদা দিতে পারবো, কিন্তু আমার ফোনটা ভিজলে আমার দুঃখ। হ্যাঁ, নৌকা যেদিকে যাই দেখ, গান্ডারিও মাঝে মাঝে কামত লাগে। বস বস বস, যে কোনো মধ্যে ডুবে ফেলাবে রে। নৌকা ডুববে না, আমরা নৌকায় যাচ্ছি। আমাদের পাইলট, এই যে আমাদের পাইলট পিস্টনে শুধু জীবন যাই যাই, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেছে। এই যে অথই পানি আর পানি আর পানি, চারিদিকে শুধু পানি। আমরা অনেক দূরে অবশ্য চলে আসছি, এই যে প্রায় 1.5 কিলো। আমি তো আমরা যাবো কেমনে? যাবো গাছ যায়, নৌকাটা গাছটা ধরে আটকে আমরা এই যে এই জায়গাতে একটা ভাইরাল গাছ আছে, এই যে জবাই বিলে সেই বিখ্যাত হিজল গাছ। আমরা চলে যাচ্ছি আরেকটু এই যে পানি আর পানি, আটকাবো আরেকটু। এই যে ফাইনাল এবার চলে যাচ্ছে এই গাছে। আমরা গাছে উঠুম একটু। আরে ভাই দাম ভিডিও হবে, সবই হবে। গাছের উপর উঠুম আজকে, তারপর যাওয়া হবে নৌকা পান। এই যে আমরা চলে যাচ্ছি। এই বাদ ভালো করে বাদ। আমি গাছে উঠেছি গায়ে কোথায়? এই যে গাছে আমি উঠছি। এই যে আমার নৌকার পাইলট যা করে করুক, আমি এই যে জবাই পেলে সেই গাছে আমি উঠছি। চারি টানে শুধু পানি আর পানি আর পানি, ভাই কোনো কিছু নাই। আমরা কোথায় যে আসলাম? এই যে শুধু পানি আর পানি। সুন্দর। এই যে সেই ভাইরাল গাছে আমরা বসে আছি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। যদিও জীবনের খুব রিস্ক। এখানে চারি টানে কিন্তু পানি আর পানি পানি, কোনো কিছু নেই। চারি টানে অনেক দূর, যেদিকেই যায় যে এদিকে যদি দেখায় আপনাদের পানি। আবার এই যে দেখেন এদিকেও পানি। তো খুবই কষ্ট হলো যদিও এখানে উঠতে। তো যাই হোক, অনেক মজা পাওয়া যাচ্ছে নৌকা ভ্রমণে। আজকে আমরা পুরা নৌকা ভ্রমণ করব, বিস্তারিত আরো মজা হবে। তো ফাইনালি গাইস, আমরা এই যে চলে আসছি সেই বিখ্যাত আতারগুলে। তো আমি জানতাম যে আগেই যে জীবনের এখানে রিস্ক আছে, এই জন্য নুঙ্গি পিলতে সতর্ক আছি। সাঁতার দিতে হয়, দিব। গ্রামের ছেলে কোনো সমস্যা নাই, যদিও ফোন ভিজলে একটু চাপে থাকতাম, কিন্তু তারপরেও সমস্যা নাই। আধা ঘন্টা আমার ফোন ভিজা যায়, তো আধা ঘন্টা আমি পানি চলে যাবো। তো যাই হোক, এই যে গাছ আমি উঠি, পানি অবশ্য ভালোই দেখা যায়। এই যে আমার ডানে মামায় শুধু পানি আর পানি আর পানি। আমি এখন দেশি স্টাইলে কাঁচা মারে নিংটি মারে বসুম। তো জীবন বাঁচা ফরজ কাম আর কি, মেনলি জীবন বাঁচা ফরজ কাম। এই কাজেই তো যাই হোক, ক্যামেরাটা এবার স্টপ করি। ফাইন ফাইন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। পরবর্তীতে যখন নৌকাতে ব্যাক হবো তখন আবার আপনাদের দেখা। এই যে এই জায়গা পানি সিস্তে আসতে যখন মতো নৌকা বিপদ ঘটবে, তো আমরা এই যে এনজয় করতেছি। তো যাই হোক, পরবর্তীতে আবার যখন যাবো তখন ভিডিও হবো। আপাতত এখন একটু আড্ডাবাজি মারি। হ্যালো গাইস, কি অবস্থা? এই যে চলে আসছি এরকম একটা জায়গায়। আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাই, এই যে ওরে বারে কই যাচ্ছি না যাচ্ছি, কি কামড়াচ্ছে ওরে মা, সেই পিঁপড়া।
তো পিঁপড়া হলো নৌকা চড়ার মজাই আলাদা। এই যে আমি নৌকায় চড়ে আছি, আমার পাইলট। আর আবার পাইলট পিস্টানে চালাচ্ছে, কিন্তু আমি তাকে দেখাতে পারতেছি না, জীবনের সংকট। ওরে বাপরে, নৌকা যে দুলতেছে, বাপরে বাপ। জঙ্গলবাড়ি মঙ্গলদে যাচ্ছি, খুব সুন্দর জায়গা। এমন পাইলট রে ভাই, এক জঙ্গলের ভিতরে ঢুকে কি একটা অবস্থা। এই যে ওরে মারে, পিঁপড়া খালি কামড়াচ্ছে, খুবই এক বাজে অবস্থা। এই যে কি সুন্দর নৌকা ভ্রমণে আমরা বের হয়েছি আজকে, হোয়াট এ মুভমেন্ট। তো আমরা আজকে একদম চলে যাবো এই যে বন্যার পানির মতন পানি। এই যে সুন্দর, যাবো না কেন দিয়ে কি সুন্দর জায়গা। ফাঁকাতে নিয়ে যাবে না, আগে তো নিয়ে যাবো না কেন ঢুকে যাচ্ছে। পুরাটা ঢুকে যাচ্ছে, যাকতে দাদা জীবন বাঁচা ফরজ কাম, ব্যাপারটা বুঝো না। সব কাজে মাথা যান তাহলে